হঠাৎ ভাঙড়ে এলোপাথারি বোমাবাজি। রাতে আইএসএফ নেতার বাড়ি লক্ষ্য করে দুম বোমা, আর তাতেই মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই গোটা ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে আইএসএফ। তাদের দাবি, আইএসএফ এর নিজেদের মধ্যে গন্ডগোল করেই এই বোমাবাজি চালিয়েছে, যাতে করে তৃণমূলের ঘাড়ে দোষ দেওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ভাঙড়ের শানপুকুর অঞ্চলের চণ্ডীহাটে বোমাবাজির অভিযোগ ঘিরে শোরগোল পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মাঝরাতে চণ্ডীহাট এলাকায় আইএসএফ বুথ সভাপতি ইছা মোল্লার বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত বোমাবাজি করে বলে অভিযোগ। তাদের দাবি, আইএসএফ করার জন্যই এই বোমাবাজি করা হয়েছে। ইছা মোল্লার পরিবারের অভিযোগ, এলাকার প্রধানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। মাছের ভেড়ির নিলাম বাড়াচ্ছে, তারই প্রতিবাদ করতে গিয়েছিল ইছা মোল্লা, আর সেজন্যই তাকে ভয় দেখাতে এই হামলা করা হয়েছে। কি বলছেন আইএসএফ এর প্রতিনিধি আসগর আলী মোল্লা, শুনবো। কালকে রাত 1:30 নাগাদ আমার ভাই, ছোট ভাই তৃণমূল কংগ্রেস আইএসএফ এর নেতৃত্ব দেয়। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা প্রাক্তন প্রধান মহাসিনীর নেতৃত্বে এসব কাজ হয়েছে। আমরা তাই প্রশাসন বন্ধুদের কাছে আবেদন করব যে অবিলম্বের ব্যবস্থা নেওয়া হোক। আর না তো আমার ভাই দীর্ঘদিন আইএসএফ করতে গিয়ে টিএমসিদের কাছে আক্রান্ত হচ্ছে। আমার ভাই গ্রামের স্বার্থে, জনগণের স্বার্থে এখানে যে জলকার আছে, জলকারের দাম বাড়াচ্ছে, তার প্রতিবাদ করতে গিয়ে আমার ভাইকে ওরা আজকে ঘরে এসে বোম মারছে। জলকারের দাম বাড়াচ্ছে সেই কারণেই জলকারের দাম বাড়াচ্ছে সেই কারণে আজকে একটা জলকার এসেছিল, যার কারণে ভয় দেখানো হয়েছে যে ও যেন না ওইখানে যায়। জলকার কি ছিল আজকে জলকারের একটা অকশন ছিল, নিলাম ছিল। হ্যাঁ, নিলাম ছিল। মানে নিলামের বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই আক্রমণ। হ্যাঁ, জনগণের স্বার্থে আমার ভাই তোমার সমস্ত জায়গায় যে জলকার 30,000 টাকা লিজ ছিল, আমার ভাই 39,000 টাকা লিজ করে দিয়েছে। যে জলকার 26,000 টাকা লিজ ছিল, আমার ভাই সে নেতৃত্ব দিয়ে 31,000 টাকা 33,000 টাকা লিজ করে দিয়েছে। আচ্ছা, এই অপর দিকে কারা আছে? অপর দিকে টিএমসিরা আমার ভাইয়ের বিরুদ্ধে করছে। টিএমসির কোন নেতারা আছে? মহাসিন নেতৃত্ব হচ্ছে প্রাক্তন প্রধান। আচ্ছা, মানে জলকারের নিলামে টাকা বেশি করিয়ে দেওয়ার জন্য এই আক্রমণ। জলকার নিলাম, তারপরে গ্রামের নেতৃত্বে আইএসএফ এর সংগ্রাম বাড়ছে। এই ঘটনায় সরব হয়েছে জেলা আইএসএফ নেতৃবর্গ। কি বলছেন আইএসএফ জেলা পরিষদের সদস্য রায়নুর হক, শুনবো। গত রাত্রে আমাদের শানপুকুর অঞ্চলের অন্তর্গত চণ্ডীহাট গ্রামে ইছা মোল্লা আমাদের এই বুথের সভাপতি এবং চণ্ডীহাট গ্রামের অন্যতম আমাদের পার্টির দায়িত্বে আছেন। রাত 1:30 নাগাদ কিছু তৃণমূলের দুষ্কৃতীরা ওনার বাড়িতে বোম চার্জ করে। আমরা সূত্র মারফত যেটা খবর পেয়েছি, ওনাকে পরিকল্পনা করে এই বোম মেরে ওনাকে মারার চক্রান্ত করছে। কারণ চণ্ডীহাটে যে দুর্নীতি বিগত দিন হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে উনি লড়াই করে যাচ্ছে। এলাকার মানুষের স্বার্থে এলাকার যে সমস্ত অবৈধ কাজ, জলকার লিজ থেকে শুরু করে বিভিন্ন কাজে দুর্নীতি হচ্ছিল, সেই সমস্ত দুর্নীতি ইচ্ছা সহ আমাদের এই চণ্ডীহাট গ্রামের বেশ কিছু ছেলে সেই সমস্ত কাজে প্রতিবাদ করে। এবং ইচ্ছার নেতৃত্বে চণ্ডীহাটে দিন দিন আইএসএফের যথেষ্ট মানুষ আমাদের দিকে ফিরে আসছে। তাই ওনাকে মারার প্ল্যান করে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছিল। আমরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন রাখব, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। আর আগামী বুধবার এই ইসা ভাইয়ের বাড়িকে বোম মারা যে হানারা মেরেছে তাদের বিরুদ্ধে এবং এলাকার দুষ্কৃতীদের যারা এই সমস্ত কাজের সঙ্গে যারা লিপ্ত আছে তাদেরই গ্রেপ্তারের দাবিতে চণ্ডীহাট আইএসএফ গ্রামের যারা নেতৃত্ব তাদের উদ্যোগে আগামী বুধবার সন্ধ্যে 6 ঘটিকায় চণ্ডীহাট গ্রামে একটি শান্তি মিছিল হবে এবং এই সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তারের দাবিতে আমাদের এই পদসভা হবে। ঘটনাস্থলে বাড়ির দেওয়ালে বোমের চিহ্ন এবং বোমার সুতলি পড়ে থাকতে দেখা গিয়েছে। তৃণমূলের দাবি, তারা কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। আইএসএফ এর গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই বোমাবাজি। তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, যে তৃণমূল নেতার বিরুদ্ধে সেই মহসিন মোল্লা কি বলছেন, শুনবো। দেখুন, একটা বিষয় হচ্ছে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের এখনো এতটা দুর্দিন আসেনি যে বোম বন্দুকের রাজনীতি করতে হবে। ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই বোমা মেরে একটা সস্তা রাজনীতি করার চেষ্টা করছে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে চণ্ডীহাটে তৃণমূল কংগ্রেসের পতাকা, অনেকগুলো পতাকা ওরা পুড়িয়ে দিয়েছিল।
তারপর যে বুথ সভাপতি অভিযোগ করছে তার বাড়িতে বোম মেরেছে, সে গত কয়েকদিন আগে ছেলে গোয়ালিয়াতে আমাদের ছেলেদের যে মারধর করলো সেখানে উপস্থিত ছিল এবং বোমা সমেত ধরাও পড়েছিল সেখানকার স্থানীয় বাসিন্দাদের হাতে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। বোমাবাজির ঘটনার পর থেকে গোটা এলাকার রীতিমতো থমথমে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। আবার উত্তেজনা ভাঙড়ে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চণ্ডীহাট এলাকার ঘটনা। শানপুকুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীহাট এলাকায় সেখানে আইএসএফ কর্মীর বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার সাধারণ মানুষের দাবি যে শান্তিপূর্ণ এই এলাকাকে অশান্ত করতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ যেমন আতঙ্কে রয়েছেন তেমনি আতঙ্কে রয়েছেন আইএসএফের কর্মী সমর্থকরা। তার কারণ আইএসএফের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করেই কার্যত এই বোমা ছোড়া হয়েছে রাতের অন্ধকারে। দুটি বোমা ছোড়া হয়েছে এবং তার জেরে বাড়ির বেশ কিছু জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। আইএসএফের বুথ সভাপতি ইছা মণ্ডলের বাড়ি লক্ষ্য করেই বোমা ছোড়ার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ কার্যত আইএসএফ করছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এলাকাকে অশান্ত করতে এই বোমাবাজি করেছে এমনটাই অভিযোগ করছেন আইএসএফ নেতৃত্ব। তাদের দাবি পুলিশ ঘটনা তদন্ত করে যারা সত্যিকারের অপরাধী তাদেরকে গ্রেপ্তার করুক। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ তারা ঘটনার তদন্ত শুরু করেছে। তারা যে বোমা ফাটার পরে যে সুতুলি বা অন্যান্য যে সমস্ত বোমার সামগ্রী পাওয়া যায় সেগুলো ইতিমধ্যেই উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়টি খতিয়ে দেখছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এদিকে আইএসএফ তৃণমূলের বিরুদ্ধেই কার্যত সরাসরি অভিযোগের আঙুল তুলেছে এবং তাদের দাবি যে শান্ত এলাকাকে অশান্ত করতেই তৃণমূল কংগ্রেস এই বোমাবাজি করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে আইএসএফ এই ধরনের মিথ্যা কথা বলছে বলে কিন্তু দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও তারা ক্যামেরার সামনে এ বিষয়ে মুখ খোলেননি। আইএসএফ নেতৃত্বের দাবি যে সামনে যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। সেই কারণেই বেছে বেছে আইএসএফ নেতৃত্বদের বাড়ি লক্ষ্য করে সেখানে বোমা ছুটছে এই দুষ্কৃতীরা, তেমনটাই অভিযোগ করছেন আইএসএফ নেতৃত্বরা। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কেউই ক্যামেরার সামনে মুখ খোলেননি, তবে তাদের দাবি এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। আইএসএফের গোষ্ঠীকন্দলের জেরে এই ঘটনা ঘটতে পারে অথবা তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য আইএসএফ পরিকল্পিতভাবে নিজের বাড়িতেই বোমা মেরে তাদের নামে মিথ্যা বদনাম করছে, এমনটাও কিন্তু দাবি করছেন এলাকার তৃণমূল নেতৃত্বরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।